ওরে বাপরে, আর মারিস না রে, আমার তো কোমরের হাড্ডি ভেঙে ফেলেছিস। এখন কি জানে মেরে ফেলবি নাকি রে? আজকে তোর একদিন কি আমার একদিন। ওরে বাপরে, আমাকে মেরে ফেলিস না রে টুনি, আমাকে জানে বাঁচতে দে। আজকের গল্প লেজ কাটা শিয়ালের শিক্ষা। সুন্দরবন জঙ্গলে আজকাল সব পাখিরা আবার ভয় থাকা শুরু করেছে, কেননা সেই লেজ কাটা শিয়ালটি আবার এসেছে। পাখিরা খাবার খুঁজতে যদি বাইরে যায়, ঠিক তখনই লেজ কাটা শিয়ালটি এসে তাদের ছানাদের খেয়ে ফেলে। আর সেই লেজ কাটা শিয়ালের উৎপাত খুব বেড়ে গেছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? নাদুস নুদুস টিয়ার ছানা বাসা বেঁধেছে। উফ, বড্ড লেগেছে রে। দেখ দেখ, তোদের মামা এসেছে এখানে, শিয়াল মামা। আয়, সবাক করে আমার পেটে ঢুকে যা দেখি। এই কথা বলতে না বলতে সেই পাজি লেজ কাটা শিয়ালটি টিয়ের দুটো ছানা খেয়ে নেয়। আহা, কি স্বাদ! পেটটা একদম পুরো ভরে গেল রে মাইরি। যাই, এখন আর এখানে কাজ কিসের, বাসায় গিয়ে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোবো। আর এই কথা বলেই সেই পাজি লেজ কাটা শিয়ালটি সেদিনকার মতন চলে গেল। আর কিছুক্ষণ পর টিয়ে পাখিটা যখন বাসায় ফিরে এলো, আরে হায়, আমার পোড়া কপাল, শিয়ালটা আমার ছানা দুটো খেয়ে ফেলেছে। আরে হায়, আমি এখন কি করব? আর পরের দিন সকালবেলা টুনি তার ছানা দুটো নিয়ে তার বাসায় ছিল। আর ঠিক তখনই সেই দুষ্ট লেজ কাটা শিয়ালটি টুনির বাসার নিচে ঘোরাঘুরি করছিল। এ কি, শিয়ালটা আজকাল আমার বাসার নিচে ঘোরাঘুরি করছে কেন? ও আবার আমার ছানা দুটো দেখে ফেলেনি তো? ইস, কি যে করি, আমার যে ছানা দুটোর জন্য খাবার আনতে হবে। আর এই পাজি শিয়ালটাও আমার বাসার নিচে ঘোরাঘুরি করছে। আর আমি যদি বাইরে না যাই, আমার বাচ্চা দুটো কি খাবে? আচ্ছা, মাথায় একটা বুদ্ধি এসেছে। আর এই কথা বলেই টুনি পাখি গাছের পাতা দিয়ে তার বাসা ঢেকে দেয়, যেন সেই পাজি দুষ্ট শিয়াল তার ছানা দুটো না দেখতে পায়। তারপর টুনি খাবারের খোঁজে জঙ্গলের ভিতরে গেল। এরপর টুনি খাবারের খোঁজে এদিক ওদিক ঘোরাঘুরি করে। আর অন্যদিকে টুনির বাসায় ছানা দুটো সেই পাজি শিয়াল দেখে ফেলে। হাট্টি মাটিমটি, ওরে বাবা রে, ওখানে কত সুন্দর টুনির ছানা দেখতে পাচ্ছি যে। আমি এখন ওদের গিলে গিলে খাবো। আর এ কথা বলেই সেই দুষ্ট লেজ কাটা শিয়ালটি টুনির বাসার দুটো ছানা খেয়ে নেয়। পেটটা ভরে গেল। টুনির ছানার মাংস যে কত সুস্বাদু হয়, এটা যে খায় সেই জানে। আর এ কথা বলেই সেই পাজি লেজ কাটা শিয়ালটি সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পর টুনি পাখি তার বাসায় ফিরে। আর বাসায় ফিরে দেখে টুনি ছানা দুটো আর নেই। এ কি হলো আমার? আমার ছানা দুটো কোথায় গেল? নিশ্চয়ই ওই পাজি দুষ্ট শিয়ালটা খেয়ে ফেলেছে। হায় আমার কপাল, ওর জন্য আমার কতগুলো ছানা মারা গেছে। কিসের জন্য শিক্ষা হয় না? আমি এখন কোথায় যাব, কি করব? এই পাজি শিয়ালটাকে একটা উচিত শিক্ষা দিতে হবে, ও যেন আমার বাচ্চাদের আর না খায়। আর এ কথা বলে সেই মিষ্টি টুনি পাখিটি অনেক কান্না করে। আর তারপর টুনি পাখিটি বলে, যাই যাই, গর্জিলার কাছে যাই, ও হয়তোবা ওই লেজ কাটা শিয়ালের একটা ব্যবস্থা করবে। আর এ কথা বলেই টুনি পাখি চলে যায় গর্জিলার উদ্দেশ্যে। কিছুক্ষণ পর টুনি পাখি গর্জিলার কাছে গিয়ে পৌঁছলো। আর গর্জিলাটা টুনি পাখিকে দেখে বলে, আরে টুনি যে, তুই হঠাৎ আমার বাড়িতে আজকে আসলি? তোকে তো অনেক দিন ধরে দেখি না। আর তুই এমন কান্না করছিস কেন? কি হয়েছে তোর? আর এতদিন পর আমার কথা মনে হয়েছে বুঝি? গর্জিলা, আমার ছানা দুটো ওই পাজি লেজ কাটা শিয়াল খেয়ে নিয়েছে। আমি এখন কি করব? ওর জন্য আমার ছানাগুলো মারা যাচ্ছে। ওকে তুমি একটা উচিত শিক্ষা দাও। আর বেশ কিছুদিন যাবত ও আমাদের জঙ্গলের সব পাখিদের ছানা খেয়ে নিচ্ছে। আজকে আমার ছানা খেয়েছে। এর একটা সমাধান করো গর্জিলা। তুমি ছাড়া আমাদের কেউ নেই সাহায্য করার, তাই আমি তোমার কাছে এসেছি। আর এ কথা শুনে গর্জিলা বলে,
কি বলছিস টুনি? ও আবার এসেছে এই জঙ্গলে? ওর এত বড় সাহস! আজকে ওর একদিন কি আমার একদিন। চল টুনি, দেখি ওই শয়তানটা কোথায় লুকিয়ে আছে। আর এ কথা বলে টুনি আর গডজিলা চলে গেল শিয়ালের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই টুনি পাখি আর গডজিলা চলে গেল শিয়ালের গুহায়। এই ছানা খেকো মরকট শিয়াল, কোথায় তুই? তোর লেজ কেটে দিয়েছি, তাতেও কি তোর শিক্ষা হয়নি? ওরে বাবা রে, এই গডজিলা তো আমার লেজ কেটে দিয়েছিল রে। আজকে বুঝি আমাকে মেরেই ফেলবে রে। এই গডজিলা কোথা থেকে এলো? ও, আজকে আমি টুনি ছানা খেয়েছি, তাই বোধহয় গডজিলা আমার পিছু পিছু এসেছে। ওরে বাবা রে, ওরে মারিয়ে আমার প্রাণটা বুঝি আজকে গেল রে। আর শিয়ালকে দিল এক লাথি, ধাপাস করে নিচে পড়ে গেল। আর শিয়াল বলল, ওরে বাবা রে, আমার হাড়গুলো ভেঙে গেল রে। আরে চিল্লাচ্ছিস কেন হতভাগা? এখনো তো তোকে পোলিও টিকা লাগাইনি। তোর তো শুধু কেবল কোমরটাই ভেঙেছে, তোর হাত পা গুলো ভাঙা তো এখনো বাকি আছে রে মরকট। আর এ কথা বলে সেই গডজিলা শিয়ালকে কোলে করে নিয়ে চলল টুনির দেশে। ওরে বাবা রে, এই গডজিলা তো আমার কাছে মেরে ফেলবে রে। কে আছো? কে আছো? আমাকে বাঁচাও। ও আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ও গডজিলা মামা, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই টুনি, দেখ তোর কথা মতো আমি কাকে ধরে নিয়ে এসেছি। ওর শিশু হত্যাকারী, এই সেই বদমাশ লেজ কাটা শিয়াল। ওর কোমর আমি সানডে মানডে ক্লোজ করে দিয়েছি, বাকিটা তোর জন্য রেখেছি। তুই ওকে মলম লাগিয়ে দে। পাজি দুষ্ট শিয়াল, তোর লেজ কেটেছে তাও শিক্ষা হয়নি। নে এখন মার খা। আর যদি তোর শিক্ষা হয় আমার ছানা খাওয়ার শখ, আজকে আমি তোকে দিয়ে সল্টে বানিয়ে দেব বদমাশ। ওরে বাপ রে টুনি, আমাকে আর মারিস না রে। কোমরটা তো আগেই ভেঙে দিয়েছে এই গডজিলা, এখন হাড়গুলো খুলে পড়ে যাবে রে। ওরে বাপ রে, একটু তো আস্ত রাখ আমাকে। আমি আজকে জঙ্গল ছেড়ে চলে যাব, আর কোনোদিনই আসবো না এখানে। আজকের মতো আমাকে ছেড়ে দে টুনি। পাজি দুষ্ট লেজ কাটা শিয়াল, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। আরেকদিন তুই আমার ছানা খাবি তো তোর কান কেটে দিব। আর সেই লেজ কাটা পাজি দুষ্ট শিয়াল ঘোরাতে ঘোরাতে সেখান থেকে চলে যায়। তারপর সেই জঙ্গলের পাখিগুলো আবার বসবাস শুরু করলো এবং সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলো।